এই বাংলার সব মানুষদের ইমানের ঘরগুলোকে সাজানোর জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ আবু বকর সিদ্দিকীকে দান করে দিয়েছেন। ওনার আম্মা জান মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহি আলাইহা বলেন, আমাকে স্বপ্নে দেখানো হয় আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, আমার বেটা আবু বকর বড় হওয়ার সাথে সাথে আমি ইংলিশ মিডিয়ামে পড়াতে দিয়েছিলাম, কিন্তু আমাকে স্বপ্নে দেখানো হয় মা তোমার আবু বকরকে ইংলিশে পড়াবে না, বরং আবু বকরকে আমার আল্লাহ পাক বাংলার একজন হুদা করে পাঠিয়ে দিয়েছেন, ইমামুল হুদা করে পাঠিয়ে দিয়েছেন, আমিরুল শরিয়াত করবে, মুজাদ্দিদুজ জামান করে দেবেন। ও মুহাব্বাতুন নিসা, না না না, আপনার আবু বকরকে আমার আল্লাহ পাক এই জামানার আমিরুল শরিয়াত করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? সেই মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি কে আমার আল্লাহ ইশারা করে আম্মাজানকে বলছে ইংলিশ মিডিয়ামে নয়, তো উনি ওখান থেকে তুলে নিলেন, ওখান থেকে সীতাপুর মহাসিনিয়া মাদ্রাসাতে ভর্তি করলেন। সীতাপুর মাদ্রাসা থেকে পড়াশোনা করার পরে মুজাদ্দিদুজ জামান হুগলি মহাসিনিয়া মাদ্রাসাতে পড়াশোনা করলেন। এরপরে বিভিন্ন উস্তাদদের কাছ থেকে দার্স নিল, তাফসিরের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার পরে উনি যখন হজ পাকে গিয়েছিলেন, এই হজ পাকে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 40টা হাদিসের কিতাবের সনদ অর্জন করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় মাপের একজন বিচক্ষণ আলেম হিসাবে আমার আল্লাহ দান করে দিয়েছে। তো সেই সমস্ত পীর মাশায়েখদের অবদানে আজকে আমরা এই ইমানের দিশা পেয়েছি, ইসলামের পথ পেয়েছি। তাদের দোয়া আছে বলেই কিন্তু আমরা আজকে এখনো হেদায়েতের জায়গায় রয়ে গেছি। কথা বুঝতে পারছি? এই পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনদেরকে আমাদের মানা জরুরি। যদি আমরা না মানি, আল্লাহর ওলিদের যদি আমরা না মানি, আমার আল্লাহ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমরা মুসলমান ইমানের দিশা পেয়েছি পীর মাশায়েখদের থেকে। খাজা গরিবে নওয়াজ এই হিন্দুস্তানের জমিনে এসেছিলেন বলেই আজ হিন্দুস্তানের মানুষগুলো হেদায়েতের পথ পেয়ে গেছে। ওনার আবার ভক্ত মুরিদ খলিফাদেরকে পাঠালেন, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আবার খলিফা পাঠিয়ে দিলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ শহীদ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, তার খলিফা আল্লামা কারামাত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি, এভাবে নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি, তার খলিফা রসুলের নোমা সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, তার খলিফা মুজাদ্দিদুজ জামান আল্লামা আবুল মারিফ আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি। এভাবে তো আমরা ইসলামটা পেয়েছি। আর এখন এসে যদি বলি এসব কোথায় ছিল, এসব ফালতু বেদাত, চলবে না। সহি ভাবে চলতে হবে, সহি হাদিস মেনে চলতে হবে, আহলে হাদিস। হ্যাঁ, এভাবে সব মানুষ উঠছে না, এখন ভয়ঙ্কর সময়। এই পরিবেশে, এই পরিস্থিতিতে আমাদের সবাইকে কি করতে হবে? আল্লাহকে খুঁজতে হবে, আল্লাহকে সন্তুষ্টির লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সময় পার হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমি শুরুতেই বলছিলাম, আমার সমস্ত নবীগণেরা আল্লাহকে পাওয়ার জন্য নিজেদের বডিটা ঝুঁকিয়ে দিয়েছিলেন, নিজেদের কপাল মুবারকটা সিজদায় ফেলে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তারা আল্লাহর জন্য সিজদা করে দিয়েছিলেন। এই সিজদা আল্লাহর দরবার কবুল হয়ে গিয়েছে। না 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 না, সমস্ত নবী পয়গম্বরদের ঈমানওয়ালা উম্মতেরা তারা আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়েছেন, তাদের এই শরীরটা ঝুঁকিয়ে দিয়েছিলেন, তাদের এই ইবাদতটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আখেরি নবী করে দিয়েছেন। এই আখেরি নবীর উম্মত আমরা যারা হয়ে গিয়েছি, সাহাবীদের দিকে ফলো করুন। না না, সাহাবীরা
তাহাজ্জুদ গুজার হয়ে গেছিলেন, তারা আল্লাহর জন্য নিজেদের জীবনটা কুরবান করে দিয়েছিলেন, তারা তাদের বডিটা ঝুঁকিয়ে দিয়েছিলেন, তারা তাদের কপাল মুবারকটা সিজদায় ফেলে দিয়েছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহ পাকের জন্য সারা রাত তিনি জেগে জেগে সময় কাটাতেন। আল্লাহর দরবারে তিনি কি করতেন না, আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ধরে আমার আল্লাহর সিজদায় মশগুল হয়ে যেতেন। এই সারা রাত ধরে তিনি নামাজে জিকিরি মশগুল হয়ে যেতেন। আর ফজরের সময় আমার আম্মা জান গভীর রাতে ফজরের আগে তিনি এত কান্না কাঁদতেন, এত রোনাজারি করতেন। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আম্মা জানের কান্না দেখে আমিও সহ্য করতে পারতাম না, এত কাঁদতেন, এত কাঁদতেন। শুধু আমার আম্মা জান নিজের জন্য কাঁদতেন না, নিজের ছেলে মেয়েদের জন্য কাঁদতেন না, আমার আম্মা জান আমার নানা জানের গুনাহগার উম্মাতিদের জন্য ওই শেষ রাতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইতে। জোরে বলবেন না? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গুনাহগার উম্মাতদের জন্য কাঁদতেন, গুনাহ মাফের জন্য। তারা আল্লাহর দরবারে কিভাবে ঝুঁকিয়ে দিয়েছিল। ইমাম হাসান সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার আম্মা জানের যে পর্দানসীন একজন আম্মা জান ছিলেন, তো এভাবে তার শরীর মোবারকে এভাবে ওড়না চাপানো ছিল। তিনি এত কাঁদতেন যে তার চোখের পানিতে এই ওড়নাগুলো ভিজে ভিজে যেত, সব ভিজে যেত, সব সামনের অংশগুলো ভিজে যেত, এত কাঁদতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা কিতাব খুলে দেখেন আল্লাহ নবীর নওয়াজা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তার ইতিহাস খুলুন। তিনিও মসজিদ নববী শরীফে চলে যেতেন, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পর আর সূর্য উদয় হওয়া পর্যন্ত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাসবিহ পড়বে, জিকির করবে। আমার আল্লাহর ঘোষণা যে না আযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন সকাল সন্ধ্যাতে আমি আল্লাহর জন্য বেশি বেশি জিকির করো। তাই তোমরা জিকির করবে, সূর্য উদয় না হওয়া পর্যন্ত তোমরা জিকিরে মশগুল হয়ে যাবে। কিতাব খুলুন, ইতিহাস দেখুন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত ওই জায়গাতে নববী শরীফে বসে তিনি আল্লাহ 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 জিকিরে মশগুল হয়ে যেত। আর এই জিকির হওয়ার পরে তিনি দোয়া মুনাজাত করে, সূর্য যখন উদয় হয়ে যেত তিনি দোয়া মুনাজাত করে এবারে তিনি কি করতেন, যার নানা জান তো হায়াতে নাই, নানা জান নাই কিন্তু নানি জান হায়াতে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যেতেন। প্রত্যেক দিনে ফজরের পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিনে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের পরে তিনি জিকির ফিকির করে দোয়া মুনাজাত করে নানি জান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। ও নানি জান, আজ আমি হাসান রাদিয়াল্লাহু আনহু এসেছি, প্রত্যেক দিনে যেমন আসি আজও এসেছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নানি জানের সাথে দেখা করতেন, সাক্ষাৎ করতেন। নানি জান কেমন আছেন, নানি জান ভালো আছেন, কি প্রয়োজন না। এই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাথায় হাত দিয়ে বলতেন, না না, তোমার নানা জান তোমাদেরকে ভালোবাসতেন, তোমার নানা জান নাই কিন্তু তোমরা তোমার
নানি জানকে তোমরা ভুলো নাই, নানা জান চলে গেছে তো কি হয়েছে, মনে রাখতে হবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের নানি হচ্ছেন আম্মা জান খাদিজাতুল কুবরা। ওনার তো রওজা মুবারক মক্কাতুল মুকাররমায় রয়েছে, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো নিজের নানি হন না, কিন্তু তারপরেও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের নানির মতো মনে করতেন, একেবারে নিজের নানি বললেই হয়। এভাবে প্রত্যেক দিনে ফজরের নামাজের পরে তিনি জিকির ফিকির করে নানির সাথে দেখা করতেন। আগে নূর নবীজির দরবারে সালাম জানাতেন, নানা জানের দরবারে সালাম জানিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, নানা জান আপনার হাসান আপনার কাছে হাজির হয়ে সালাম জানায়। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন আমার রওজাতে এসে সালাম জানায়, আমি কামলিওয়ালা রওজার ভিতর থেকে তার সালামের জবাব দিয়ে দিই। আমার একজন হাজী সাহেব মহব্বত করেন খুব, তো এত মহব্বত করেন আজও মহব্বত করেন। 2023 আমাকে হজ পাকে নিয়ে গেছে, 2024 এবং 25-এ দুইবার উমরা নিয়ে গেছে, মানে 3বার আমি সফর করেছি মক্কা মদিনা। রাসূলুল্লাহ রওজা আকদাসে একবার যদি ঢোকা হয়, আপনি না ঢুকলে বুঝতে পারবেন না যে কি শানওয়ালা দরবার। সারা জীবন এখান থেকে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আর সারা জীবন আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়েছি। সারা জীবন মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত জিকির, এই সমস্ত আমার নূর নবীজির নামগুলো আমরা এইভাবে শুনেছি না শুনি? তো উম্মত হিসাবে জীবনে আমার নবীজির দরবারে যাওয়ার দরকার আছে না নেই বলেন? নেতার দরবারে একবার গিয়ে দেখবেন কত মজা পাবে। মুরগির পিলেগুলো দেখবেন, যখন শিয়ালের ডাক, বন বিড়াল যখন আসে পিলে নিতে, ছিনিয়ে নিতে, তখন পিলে একটু আওয়াজ দিলে কি হয়, মুরগি সঙ্গে সঙ্গে ছুটে দৌড়ে তার এই ডানার ভিতরেই, তার পালকের ভিতরেই সব পিলেগুলোকে ধরে নিয়ে আর নিজে এবার শুধু ঠোকর মারতে যায়, আক্রমণ করতে। এই গুনাহগার উম্মত উম্মতি দিবাকে আমার নূর নবীজি এমন ভালোবাসে। আমাদের নেতা আমাদেরকে এভাবে ভালোবাসে। আমি আব্দুল মুনাইম বলছি, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এই জমিনে বহু জায়গায় কবর মোবারক জিয়ারত করেছি, কবরস্থানে আমরা দোয়া খায়ের করেছি, জিয়ারত করেছি, দাদা হুজুরের মাজার জিয়ারত করেছি, আজমির শরীফে গেছি, সব জায়গায় গেছি, কিন্তু আমার কাছে রাসূলুল্লাহ রওজা আকদাসের মতো শ্রেষ্ঠ রওজা আর কবর মোবারক আর হতে পারে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার কবর মোবারক জিয়ারত করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আখিরাতে আমার ওই উম্মতের জন্য আমার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, বাবু সালাম দিয়ে ঢুকতে হয়, বাবু সালাম দিয়ে সব হাজিরা ঢুকেছে। বাংলাদেশ, পাকিস্তান, জার্মান, জাপান, জর্ডান, ইন্দোনেশিয়া, চীন আর বিভিন্ন দেশের মানুষ, আমরা ভারতীয়রা, আমরা সব একসঙ্গে। সেখানে সবার একটাই পরিচয়, আমরা নেতার কাছে গোলামের হাজির হয়ে গেছি। এখানে নেতার সাথে আমাদের দেখা সাক্ষাৎ, কে বাংলাদেশি কে ভারতীয় সব ব্যাপার নয়, সবাই আমরা উম্মত, কে পরিষ্কার আর কে কালোটা ব্যাপার নয়। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঢুকবার সাথে সাথেই সবার চোখ দিয়ে কম বেশি পানি গড়িয়ে যায়, আর সবার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। সবার জবানে শুধু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইভাবে সবাই সালাম জানায়, সবাই সালাম জানায়। আর এইভাবে সব আস্তে আস্তে হাঁটতে থাকে। ওখানে পুলিশ থাকে, পুলিশ কিন্তু আপনাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেয় না, ঝরঝর করে কাঁদতেছে, পুলিশ ঠেলে দেয়, তবুও সে যেতে চায় না, আর নেতার কাছে দাঁড়িয়ে থাকতে চায়, তা গোলাম হিসাবে নেতার কাছে দাঁড়িয়ে থাকতে চায়। আমার মতো গুনাহগার আব্দুল মুনাইম আজ আমার নেতার কাছে গিয়ে মনে হলো না না না, আমার নেতার কাছে আমি হাজির হয়ে গিয়েছি, আমার মনে হলো জানো দুনিয়ার অন্য কোনো জায়গায় আমি দাঁড়িয়ে নেই, আমার আকা মাওলা রাসূলুল্লাহর কাছে আমি জানো জান্নাতের ভিতরে ঢুকে গেছি। যেটা বলবেন না, এত শানওয়ালা দরবার। জীবনে আপনাদের জন্য দোয়া চাই, আমার আল্লাহ পাক আপনাদের জীবনে একবার হলেও আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে আমার আল্লাহ আপনাদের এই রওজার কিনারায় দাঁড়ানোর আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জীবনে দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘা দেখার স্বপ্ন দেখেছেন, এভারেস্ট জয় করেন, সিমলা মানালি আর মন্দারমণিতে যান, কিন্তু জীবনে একবার স্বপ্ন তৈরি করেন যে আল্লাহ পাক আমাকে আমার নেতার কাছে, নেতার দরবারে একবার আমি যেতে চাই। একটু আল্লাহকে বলেন, হ্যাঁ দেখেন চেষ্টা করে কিভাবে আপনি চলে যাবেন, যা ভাষায় বলা যাবে। আমার টাকা পয়সা নেই, কিন্তু আমার ওসিলা হয়ে গেছে, 3 বার আমি গেছি। আমি ওই হাজী সাহেবটার জন্য কাঁদি যে জীবনে আমার নেতার যে লাখ লাখ টাকা আমার পিছনে খরচ করেছে। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আকা মাওলা রাসূলুল্লাহ দরবার শরীফ জিয়ারত, যাতাই ব্যাপার। যেখানে সাহাবীরা সব সময় লুটিয়ে থাকতো, যখন রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে সাহাবীরা আর সহ্য করতে পারেন না, কেউ থাকে না, রাসূলুল্লাহকে দেখতে পায় না, নূর মুবারকের এই চেহারাখানা নজরে পায় না। কেউ ইরাকে চলে গেছে, কেউ কুফাতে, কেউ বাসরাতে চলে গেছে, কেউ মদিনা ছেড়ে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহ পাক ওয়াজআল মাউতি ফি বালাদি নবিয়িক, আমি এই মদিনা ছেড়ে যাব না, আমার নবী নাই তো কি হয়েছে, কিন্তু আমার মৌতটা আল্লাহ আপনার নবীর শহরে মদিনাতেই যেন আমার মৌতটা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমি নবী ছাড়া থাকতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া চান, আল্লাহ পাক আমার আপনার হাবিবকে যেদিনে ডেকে নিয়েছেন সোমবারের দিনে আমার রাসূলুল্লাহর ইন্তেকাল, আমি গারে সাওয়ারে ছিলাম, আমার মুস্তাফা ছিল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা যখন যেখানে গিয়েছেন আবু বকরকে সঙ্গে নিয়ে গিয়েছেন। আমি আবু বকর আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আমার হাবিবকে আল্লাহ পাক যেদিনে দুনিয়ার জমিন থেকে ডেকে নিয়েছে, আমি আবু বকর দোয়া চাই আমাকে ওই দিনে সোমবারের দিনে আল্লাহ আবু বকরের মওতটা যেন নসিব হয়ে যায়। রাসূলুল্লাহকে আপনি পছন্দ করেছেন, আর রাসূলুল্লাহর সাথী আবু বকরকে আল্লাহ আপনাকে পছন্দ করে নিতে হবে। কিতাব খুলে দেখে নেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওতটা আমার আল্লাহ সোমবারের দিনে আমার আল্লাহ নসিব করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 63 বছর হয়ে গেছিল। এই 63 বছর বয়সে সোমবারের দিনে তার ওফাত হয়ে যায়। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 63 বছর,
আর মউতটাও সোমবারের দিনে আমার আল্লাহ নসিব করে দিয়েছেন। এখানে আমার এই বিষয়টা বলার কারণ হলো আমরা আখিরি নবীর উম্মত, আমাদের মর্যাদা আল্লাহ দান করেছেন। তৈরি হয়ে যান, প্রস্তুত নিয়ে নেন। আই লাভ মোহাম্মদ ব্যানারটা নিয়ে আমরা ছেলেরা লাগিয়েছি, আলহামদুলিল্লাহ ঠিকই, কিন্তু আমরা আমার নবীজির সুন্নাতটা যদি চরিত্রের মধ্যে বাস্তবায়ন করতে পারতাম, আমরা যদি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মুয়াজ্জিনের এই কণ্ঠের আওয়াজ শোনার পরে হাইয়া আলাস সালাহ যখন বলে, এই যুবক যারা ব্যানার টাঙিয়েছি এরা যদি আমরা মসজিদের কাতারে ভিড় করে দিতাম, এই জামানায় যে অশান্তিগুলো দেখা যায়, এই জামানায় যে অশান্তিগুলো দেখতে পাওয়া যায়, এই জামানায় যে গজবগুলো দেখতে পাওয়া যায়, না না না, আজকে উম্মতে মুহাম্মাদি আমরা যদি আকা মাওলা রাসূলুল্লাহর অনুসারী হয়ে যেতাম, আমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য কাতারের পেরবি করতাম, সালাতের পেরবি করতাম, জিকিরের পেরবি করতাম, তাসবিহ দানার পেরবি করতাম, না না, এই জামানায় আমার আল্লাহ পাক গজব দিত না, বরং এই অশান্তির মধ্যে আমার আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করে দিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। এই জামানায় আমাদের তৈরি হওয়ার দরকার রয়েছে। এই ওয়াজ নসিহাতের মাহফিল থেকে এই শিক্ষাগুলো নিয়ে যেতে হবে। চিন্তা করেন, এই ওয়াজ নসিহাত, আমাদের নামাজ না পড়লে গুনাহ আছে, এটা কে না জানে? সবাই জানে। কিন্তু এই মাহফিলে বসলে এই বারবার বিষয়টাকে আরো উপস্থাপন করা হয়, বারবার এটাকে স্মরণ করা হয়, বারবার এই বিষয়গুলো যখন উপস্থাপন করা হয় তখন হৃদয় একটা দাগ কেটে যায়। এই হৃদয় একটা যখন দাগ কেটে যায় তখন মনে হবে যে না, সব ছেড়ে ছেড়ে দিয়ে এবারে একটু ভালো হয়ে যায়, একটু বান্দা হয়ে যায়, একটু রাসূলুল্লাহর উম্মত হয়ে যায়। এইভাবে চলার আমাদের সকলের চেষ্টা। তখন এই ওয়াজের মাহফিল থেকে আমার আল্লাহ হেদায়েতের একটা দরওয়াজা খুলে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজের মাহফিল, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, নূর নবীজির আশিক উম্মত হওয়ার আমার আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा सल्ले अला शम्सुद दुहा बदरुद दुजा शम्सुद दुहा बदरुद दुजा सल्ले अला सल्ले अला सल्ले अला। सबाई बोलें सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। या मुस्तफा सदरल उला या मुस्तफा सदरल उला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। या मुजतबा कगफल वरा या मुजतबा कगफल वरा सल्ले अला 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 सल्ले अला। महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल
মুরসালিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হলো না সুবহানাল্লাহ। মাহবুবে রাব্বুল আলামিন, মাহবুবে রাব্বুল আলামিন, তুম হো ইমামুল মুরসালিন, তুম হো ইমামুল মুরসালিন। এ খাতেমে কুল अंबिया, ए खातमे कुल अंबिया, सल्ले अला 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 सल्ले अला। तुम गो बगारे जाफिजा, तुम गो बगारे जाफिजा, सारा जहां तुमसे सजा। बोलবেন সুবহানাল্লাহ, জোরে হবে না? নারে তাকবীর। तुम गो बगारे जाफिजा, तुम गो बगारे जाफिजा, सारा जहां तुमसे सजा, सारा जहां तुमसे सजा। ए ज़ीनते अर्ज़ो समा, ए ज़ीनते अर्ज़ो समा, सल्ले अला 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 सल्ले अला। अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम, अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम, ज़ाहिर ख़ुतूम बातिन ख़ुतूम, ज़ाहिर ख़ुतूम बातिन ख़ुतूम। तुम मुब्तदा तुम मुंतहा, तुम मुब्तदा तुम मुंतहा, सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। खैरुल वरा नूरुल हुदा, खैरुल वरा नूरुल हुदा, सल्ले अला सल्ले अला। शम्सुद्दुहा बदरुद्दुजा, सल्ले अला 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 सल्ले अला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আমার দিনদারি